হ্যালো দর্শক মণ্ডলী, আজকে আমরা গরুর পা দিয়ে নেহারি রান্না করব। এইখানে আমরা গরুর পাটাকে ভালো করে ধুয়ে তারপরে মাংসের মধ্যে যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এখন আমরা এটাতে জিরা গুঁড়ো দিচ্ছি। জিরাটা আগে দেই না, ম্যারিনেটের মধ্যে গন্ধটা চলে যায়, সেজন্য 2 চামচ জিরা দিয়েছি, জিরা গুঁড়ো। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এই যে তেজপাতাগুলো দিয়ে দিব, আর এই যে কি দারচিনি, এলাচি, লং, এগুলো সবগুলো দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে দিব। নর্মালি দেখা যায় কি গরুর পা রান্না করলে আপনার 2-3 দিন সিদ্ধ করা লাগে, কিন্তু আমরা এখন প্রেসার কুকারে দিলে একদিনে আপনার 30-40 মিনিটের মধ্যে হয়ে যায়। খুব খেতেও ভালো লাগে, টাটকা টাটকা থাকে, স্বাদটা ভালো লাগে খেতে। এখন এগুলো আমরা সবগুলো প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে 30 মিনিটের মতো অপেক্ষা করব। এটার মধ্যে আমরা তেঁতুল দিই। তেঁতুলের আপনার যে তেঁতুলটাকে ম্যাশ করে তারপরে দিয়ে দিই তেঁতুলের রস। এই যে পানিটা দেখুন দর্শক মণ্ডলী, একটু গামছাতে দিবেন। একটু হালকা নেড়ে নিই, নেড়ে ঢাকনা লাগিয়ে আমরা চুলাটা ধরিয়ে দিই। এখন একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। এখন ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার নেহারিটা মনে হয় হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর চলে এসেছি। এই যে দেখুন কি হয়েছে আমার নেহারিটা। এখন এটাকে আমরা বাগার দিব। বাগার দিয়ে তারপর আমারটা হয়ে যাবে। এখন আমরা বাগার দিয়ে দিব। দেখুন এখন আমরা আস্ত জিরা দিয়ে দিব। সর্বপ্রথমে আস্ত জিরা দিয়ে দিব। তারপর দেখুন এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি। বাগারটাকে ভালো করে দিতে হবে। বাগারটা খুব সাবধানে নাড়তে হবে যেন পোড়া না লেগে যায়। আর অনেক লাল করতে হবে ভালো করে। আর বাগারটা দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন গরম গরম সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। সব ক্ষেত্রে ডালের মতো আপনারা বাগারটা ভেজের সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে আসল ফ্লেভারটা পাওয়া যাবে।
দেখুন দেখুন এই পর্যায়ে আমরা এটা দিয়ে দিব। বাগার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমার নেহারি হয়ে গেছে। সাথে তেঁতুলের টকও দিয়েছি। টকটা দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যখনই রান্না করবেন তেঁতুলের টকটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। খুব বেশি দিতে হয় না, পরিমাণ মতো, যাতে একটু টক টেস্টটা আসে সেজন্য। আল্লাহ হাফেজ।